তাই না বলো? একদম। এই যে আমরা এসে গেছি পোড়া মহেশতলায়। আমরা এখন চলে এসেছি পোড়া মহেশতলায়। এই হলো তার মন্দির, সুন্দর মন্দির, বেশ সিঁড়িটাও সুন্দর লাগছে দেখতে। এখানে পোড়া মহেশতলা। এই পাশেই রয়েছে ভাড়ার ঘর। দেখুন কত বড় ভাড়ার ঘর, এবং তার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা সুবিশাল কড়াই উপুর করে রাখা রয়েছে। শুধু কড়াইটা দেখুন কত বড়। একটু সামনে গিয়ে দেখাচ্ছি, দেখুন আমার হাতটা এখানে বিরাট বড় কড়াই। এই কড়াইতে এখানে ভোগ রান্না হয় পূজার সময়। এইখানে রয়েছে উনুন, এই দেখুন কত বড় উনুন। আর এইখানে এই চৌবাচ্চায় খিচুড়ি রাখা হয়, রেখে সরকে দেয়। এখানে গোলাপের বাগান, গোলাপের ক্ষেত করা রয়েছে পাশে। এই পুরোটা হচ্ছে ভাড়ার ঘর, মানে এখানে রান্না বান্না হয়, ভোগ খাওয়ানো হয়, প্রচুর পরিমাণে এখানে ভোগ খাওয়ানো হয়। অগণিত মানুষ আসে এখানে ভোগ খেতে। তো চলুন এবার একটুখানি মন্দিরটায় গিয়ে আমরা পোড়া মহেশতলার মহেশকে আমরা একটু দর্শন করি। মহেশ, এই যে মহেশের মূর্তি, এই দেখুন। এইটি সেই জঙ্গল পরিষ্কারের সময় পুড়ে গেছিল, তারপর থেকে মূর্তিটি এরকমভাবেই রয়েছে। এইখানেই পুজো আচ্ছা করা হয়। হচ্ছে তার মন্দির, মন্দির পরিসর। এই পাশে বিরাট জঙ্গলের মতন রয়েছে, অনেক বাগান, আম বাগান, চারিধারে গাছপালা দিয়ে বেষ্টিত পুরো জায়গাটা। পোড়া মহেশতলা, এই যে জায়গাটায় আমরা এলাম, বিভিন্ন জায়গায় ঠাকুরের সব বিভিন্ন রকম কীর্তি, বিভিন্ন রকম লীলা তার থাকে। এখানেও যেমন ঘটনাটা আপনাদেরকে বললাম, এখানে একটা বিরাট বড় জঙ্গল ছিল। এই জঙ্গল ছিল, সেই জঙ্গল নাকি পুড়িয়ে দেওয়ার সময় ভেতরে যে মহাদেব অধিষ্ঠান ছিলেন তার মাথা থেকে এক মণি গিয়ে সামনের কোনো এক পুকুরে পড়ে। সেই পুকুর থেকে সেই মণি এক সাধু উদ্ধার করে নাকি কোনো এক কুমোরের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে আশ্রয় নেয়। তো সেই মণি থেকে নাকি জল পড়তে পড়তে, জল টপাতে টপাতে তার কুমোরের ওখানে কোদালের উপর পড়ে এবং সেটা সোনার হয়ে যায়। তো এই দেখে কুমোর খুব লোভী হয়ে পড়ে এবং সে সেই মণিটা সেই সাধু বাবার থলে থেকে চুরি করে। পরে সাধু বাবা জানতে পেরে সেই কুমোরকে অভিশাপ দেয় যে তারা নাকি বংশ পরম্পরায় কুমোরই থাকবে, কোনো দিন তাদের উন্নতি হবে না। তো এই হচ্ছে সেই জায়গা পোড়া মহেশতলা। তো তারপর থেকেই দিকে দিকে এই মহেশতলার যে নাম সেটা ছড়িয়ে পড়ে, সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় পোড়া মহেশতলা। এবং এইটি হচ্ছে তার মূল মন্দির। এবং এপাশে রয়েছে এই মন্দিরের একদম এই পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, সামনে বিরাট বড় অশ্বত্থ গাছও রয়েছে। তো চলুন রাধাকৃষ্ণের মন্দিরটা একটু আমরা দর্শন করি। এটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই যে ভেতরে রাধাকৃষ্ণ রয়েছেন, পুরো পাথরের মূর্তি। এক্ষুনি মশাই পুজো করে গেলেন এখান থেকে। মন্দির পরিসর। এবার সেই সুন্দর বাগান রয়েছে, চারিধারেই আর কি বাগান রয়েছে। এখানে রথ রাখা রয়েছে, পুরো লোহার রথ রাখা রয়েছে।
হচ্ছে মন্দির। এখানে রয়েছে মায়ের মন্দির, দেখাচ্ছি আমি গেটটা খুলে। এখানে রয়েছেন মা, ঠাকুরমশাই এক্ষুনি এসে পুজো করে গেলেন। এখানে রয়েছেন জগন্নাথ দেব। সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। পোড়া মহেশতলা, একদম গ্রামের প্রান্তরের, একদম অচেনা জনপদের মধ্যে, যেখানে প্রচারের আলো এখনো এসে পৌঁছয়নি, সেই রকম একটা জায়গায় খুব সুন্দর এই মন্দিরের পরিসর। তবে ভক্ত সমাগম এখানে প্রচুর হয়, দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর মন্দিরের যে মহেশের মন্দির, মানে মহাদেবের যে মন্দির, সেই মন্দিরের পাশেই রয়েছে একটা বিরাট বড় অশ্বত্থ গাছ। যে অশ্বত্থ গাছের ইতিহাসটা যেটা জানতে পারলাম, লোকমুখে যেটা প্রচলিত রয়েছে, এই অশ্বত্থ গাছ নাকি বিরাট বড় ছিল। পরবর্তীতে এই অশ্বত্থ গাছ কাটার সময় নাকি এখান থেকে প্রচুর সাপ বেরোয়। তো সেই অশ্বত্থ গাছের গুঁড়ি এখান থেকে কেটে সরিয়ে নিয়ে যাওয়া যায়নি, তাই সেই গুঁড়িটাকে এইখানে এইভাবে সুন্দরভাবে বেদি করে দেওয়া রয়েছে। গুঁড়িটা কিন্তু এই বেদির মধ্যে রয়েছে সেই গুঁড়িটা, এটা সরিয়ে নিয়ে যাওয়া যায়নি। এবং এখানে যেহেতু প্রচুর সাপ বেরিয়েছিল, তাই এখানে এই রকমভাবে কোটর করে দেওয়া রয়েছে সাপেদের জন্য, এবং তাদের সেইখানে খাবার দেওয়ার জন্য, সামনে দুধকলা রাখার জন্য সব জায়গা করে দেওয়া রয়েছে। এই কোটরে কিন্তু ভেতরে সাপ আছে, এবং এর উপরে কিন্তু মহাদেব অধিষ্ঠান করছে। এই জায়গাটা বলতে পারেন মা মনসার জায়গা। সুন্দর করে এই জায়গাটা করে দেওয়া রয়েছে। নতুন নতুন জায়গায় গেলে কত সুন্দর সুন্দর জিনিস সব জানতে পারা যায়, কত প্রাচীন গল্প, যে গল্পগুলো আস্তে আস্তে লোকমুখে হারিয়ে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো সব জানা যায়, দেখা যায়, নতুন নতুন জায়গায় যাওয়া যায়। তাহলে আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। পোড়া মহেশতলা আমরা ঘুরলাম, পোড়া মহেশতলায়। তাহলে আজকের মতন টাটা পোড়া মহেশতলা থেকে। এবার ধরবো ফিরতি পথ। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।